ধরনের হাসি ঠাট্টা জায়েজ? অনেকে কথা বলার সময় যে গালি দেয়, বাজে শব্দ ব্যবহার করে, এগুলোতে করণীয় কি? দেখুন, কোনোভাবে একজন মুসলমানের জন্য মিথ্যা কথা বলে কোনো হাস্যরস করার, বিনোদন করার, কৌতুক করার কোনো সুযোগ নেই। আমরা অনেক সময় দেখি যে এগুলো হয়। সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও ক্লিপ আপনারা হয়তো দেখে থাকবেন। একজন হয়তো বসে আছে পুকুরের পাড়ে, তারই কোনো একজন ফ্রেন্ড, দোস্ত তাকে এসে ধাক্কা দিয়ে ঠান্ডার সময় পুকুরে ফেলে দিয়েছে, সে পড়ে গেছে, আর হা হা করে সবাই হাসছে। আমরা এই সমস্ত ভিডিও দেখে বেশ এনজয় করি, তাই না? আমাদের নিজেদের অজান্তে আমাদের মনুষ্যত্ব কিন্তু হারিয়ে যাচ্ছে এভাবে। এটা তো আসলে কোনো আনন্দের উপলক্ষ হতে পারে না। মানুষ ফান করবে, আনন্দ করবে, কিন্তু আনন্দ করে সে মিথ্যা কথা বলবে, একজন মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পাবে, একটা পাখিকে, একটা পশুকে নির্মমভাবে মেরে আনন্দ পাবে, এটা তো কখনো গ্রহণযোগ্য হতে, এটা কোনো সভ্যতা হতে পারে না। আমাদের দেশে একটা খেলা বেশ জনপ্রিয়, এখনো কোনো কোনো অঞ্চলে আছে, আপনারা জানেন, ষাঁড়ের লড়াই হয়। ষাঁড়ের লড়াইয়ে যে নির্মমতা হয়, যে করুণ দৃশ্যের অবতারণা হয়, এটা কোনো সভ্য সমাজের গ্রহণযোগ্য কোনো লড়াই হতে পারে না। বাট সেটাকে আমরা অনেকে বেশি এনজয় করছি। তো এরকম অনেক খেলাধুলা আছে, অনেক বিনোদন আছে, যেগুলোতে আমরা শরিয়া বিরুদ্ধ পথ অবলম্বন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্যরসাত্মক কথা বলতেন, কৌতুক করতেন। তিনি একবার এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা ওট দিবেন আপনি, আমি বাহন হিসেবে ব্যবহার করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে আমি একটা ওটের বাচ্চা দেবো। লোকটা বলল, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে চড়ার জন্য ওট চেয়েছি, আপনি বাচ্চা দিবেন, বাচ্চা ওটে কি চড়া যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ওটে তুমি চড়বা সেই ওট তো কোনো না কোনো ওটের বাচ্চা, আমি সেটা মিন করেছি। আরেকজন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিচ্ছেন, ইয়া জাল উজনাইন, এই যে দুই কান আছেন আপনার, আপনি আসেন, হে দুই কানওয়ালা। তো এটা রসিকতা করলেন, ওনার কান তো আসলেই দুইটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক হাস্য রস করতেন, কিন্তু সেটা কখনো মিথ্যা কথা বলে নয়। আমরা অনেক সময় মিথ্যা কথা বলে, ফান করে অনেক অন্যায় কথা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রসিকতা করেও যদি কেউ মিথ্যা পরিহার করতে পারে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে একটি প্রাসাদ, জান্নাতি প্রাসাদ দান করবেন। অনন্ত অসীমকালের জন্য সে নিয়ামত সে ভোগ করতে থাকবে। এই জন্য কোন অবস্থাতে একজন মুসলমানের জন্য এটি জায়েজ নয়। এরপর প্রশ্ন করেছেন শফিউল ইসলাম সাকিব, আপনি লিখেছেন, মুসলিমদের মাঝে বিভক্তি দূর করতে করণীয় কি? মুসলিমদের মধ্যকার বিভক্তি দূর করার জন্য আর কিছু না পারেন, একটি কাজ করেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে, আল্লাহ আমাকে এত পাওয়ার দেন নাই যে বহুদা বিভক্ত মুসলমানদেরকে আমি এক করে ফেলবো, এত পাওয়ার আমার হাতে নাই। যদি থাকতো আমি জোর করে হলেও তাদেরকে একসাথে বসাতাম, এক করতাম, এক হতে বাধ্য করতাম। যেহেতু পাওয়ার নাই, আমি একটা কাজ করতে পারি, সেটা হলো বহুদা বিভক্ত মুসলমানদের মধ্যে নতুন কোনো বিভক্তি যেন না হয়, আমি সেজন্য চেষ্টা করি। স্যারের এই কথাটাকে আমি আমল করার চেষ্টা করি। পারতপক্ষে সজ্ঞানে কারোর নাম ধরে খোঁচাখুচি করা, কারোর বিরুদ্ধে বিশুদ্গার করা, পাবলিকলি কিংবা ঘরোয়া মজলিসে, এই জিনিসগুলো যেন আমার দ্বারা না হয়, আমি সে ব্যাপারে খুব বেশি সচেষ্ট থাকি। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, বিশেষ করে আপনারা যারা সাধারণ শিক্ষিত ভাইয়েরা বোনেরা আছেন, আল্লাহর ওয়াস্তে ইসলামের কোনো একটা সেক্টর বা কোনো একটা গ্রুপ আপনি পছন্দ করেন, কোনো আলেমকে আপনি পছন্দ করেন, কোনো স্কলারকে আপনি পছন্দ করেন, তার অনুসারী হয়ে পাল্টা আরেকজন হুজুর, আরেকজন আলেমের গোষ্ঠী উদ্ধার করার জন্য নামবেন না। আপনারা অনেকে দেখবেন যে এটাকে সওয়াবের কাজ মনে করে যে এক হুজুরের পক্ষ হয়ে আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করলে বোধহয় বিপুল পরিমাণ সওয়াব আমার আমলনামায় লেখা হবে। কিয়ামতের ময়দানে এই লোক যখন দেখবে যে সওয়াবের জায়গায় সব গুনাহ লেখা হয়েছে, তখন তার আফসোসের কোনো শেষ থাকবে না। এজন্য ভাই, আমি আপনাদেরকে বিনীতভাবে বলতে চাই, আল্লাহর ওয়াস্তে মুসলমানদের মধ্যকার দূরত্বগুলোকে কমাবার জন্য কখনো দূরত্ব বাড়ে সেরকম কোনো পদক্ষেপ নেবেন না, সেরকম কোনো কথা বলবেন না। সমালোচনা করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে করবেন। তিনি নাম ধরে সমালোচনা সচরাচর কোনো পাবলিক প্রোগ্রামে সাধারণত করতেন না। এমনভাবে করতেন যে কারোর কোনো মানহানি না হয়, অসম্মান না হয়। আজকাল দুঃখজনক, আমরা অনেক মুসলমানরা ইসলামের কাজ মনে করে সেই কাজটি করে যাচ্ছি এবং ইসলামের প্রতি মানুষকে আরো আমরা বীতশ্রদ্ধা করছি। শফিউল ইসলাম সাকিব, আপনি লিখেছেন, তওবা কবুল হয়েছে কিনা বুঝবো কিভাবে, এটার উপায় আছে কিনা? বোঝার আসলে সুনির্দিষ্ট কোনো উপায় নাই। তবে তওবা করার পর যদি আপনার অন্তরটা বিগলিত হয়, অনুতপ্ত হয়, চোখের পানি পড়ে এবং ওই পাপ থেকে আপনি ফিরে আসার সুযোগ পান, কিছু সময় আপনি ফিরে থাকেন, তাহলে আপনি আল্লাহর প্রতি সুধারণা করতে পারেন, হয়তো আপনার তওবা কবুল হয়েছে। ঢাবিতে করা হোক এমন কোন সংস্কারটি আপনি চান? ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা হোক এমন কোন সংস্কার আমি চাই? আমি একজন নাগরিক হিসাবে, দেশের একজন নাগরিক হিসাবে দেশের এই প্রতিষ্ঠানের প্রতি আমার একটা প্রত্যাশা তো থাকতেই পারে। একজন নাগরিক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার প্রত্যাশা, একটা প্রত্যাশা আপনি চেয়েছেন, কয়েকটা বললে আমি কয়েকটা বলতাম। যেহেতু একটা চেয়েছেন, আমি একটা প্রত্যাশার কথা বলি, সেটা হলো এই বিশ্ববিদ্যালয় যেন দাড়ি টুপির কারণে, হিজাবের কারণে
এই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বা কোনো শিক্ষক কোনোভাবে কোণঠাসা হতে আর কোনোদিন না হয়। সংখ্যাগরিষ্ঠ মানুষদের চিন্তা আদর্শ এটাকে শত্রুর মতো মুখোমুখি দাঁড় করিয়ে, এটাকে পাশ কাটিয়ে এবং মুসলমানদের সংস্কৃতিকে শত্রুতার জায়গায় রেখে একটা প্রতিষ্ঠান কোনো দিন আসলে অগ্রসর হতে পারে না। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে আপনি ইগনোর করবেন আর দেশকে আপনি এগিয়ে নেবেন, কিভাবে সম্ভব? আমি প্রায় বলি ৩.৫ লক্ষ মসজিদ এদেশে 2010 সনের জরিপ অনুযায়ী সম্ভবত ছিল, সেটা এখন হয়তো 4 লক্ষে পৌঁছেছে, উপনীত হয়েছে। 4 লক্ষ মসজিদে জুমার দিন 12:30 থেকে 1:30 পর্যন্ত এই সময়টাতে যদি 150 করে মানুষও প্রত্যেকটা মসজিদে থাকে, সম্ভবত 6 কোটি মানুষ হয়। তাদের পরিবারের সদস্য আছে, সেটা না হয় বাদই দিলাম। এই মানুষগুলোকে সরাসরি প্রত্যক্ষভাবে দিক নির্দেশনা প্রতি সপ্তাহে করতে পারছেন মসজিদের ইমাম সাহেবগণ। 6 কোটি মানুষকে, একেবারে কমের পক্ষে 4 কোটি মানুষকে তো নিশ্চিতভাবে বলা যায় যে প্রতি সপ্তাহে একটা টাইম অ্যাড্রেস করতে পারছেন ওলামা ইকরাম, ইমাম সাহেবরা। তাদেরকে যদি আপনি দেশের মূল ধারার সাথে এগিয়ে আনতে না পারেন, তাদেরকে যদি আপনি আপন করতে না পারেন, তাদের যদি আস্থা অর্জন করতে না পারেন, দেশের উন্নয়নে তাদেরকে যদি আপনি ব্যবহার করতে না পারেন, তো একটা দেশকে কিভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন? এবং মালয়েশিয়ানরা এগিয়ে গেছে, তাদের ইমামরা তাদের দেশকে অন করে, দেশ তাদেরকে অন করে, এবং সে দেশের পদস্থ ব্যক্তিবর্গ, মন্ত্রী মিনিস্টাররা তারা ইসলামকে অত্যন্ত শ্রদ্ধার সাথে জায়গা দেয়। তাদের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা যখন ইউরোপ আমেরিকা সফর করে, সেখানে তারা জুমার নামাজের ইমামতি করে। পুত্রাজায়ায় আমি নিজে গিয়েছি, তাদের প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে সবচেয়ে সুন্দর মসজিদ। মন্ত্রীরা সেখানে মিটিংয়ের পর দল বলে মসজিদের জামাতের সাথে সালাত আদায় করেন। কদিন আগে ভাইরাল হয়েছে একজন মন্ত্রী, তার মেয়ে মসজিদে কোরআন হিফজ শেষ করেছেন, সেখানে স্ত্রী সহ তিনি বসে সেটাকে শেষ মুহূর্তের হিফজের লাস্ট মোমেন্টটাকে তারা এনজয় করছেন, উপভোগ করছেন। কই, তারা তো পিছিয়ে থাকেনি। আমাদের এই দেশে কেন ইসলামকে পিছনে ফেলে রাখলে আমরা এগিয়ে যাব মনে করছি? যারা এটা মনে করছেন তারা বিগত 50 বছরে বাংলাদেশকে কোথায় নিয়ে গেছেন? 50 বছর তো ইসলামের সাথে শত্রুতা করে ইসলামকে দূর করেছেন, তাতে দেশ কোথায় এগিয়ে গেছে? এর বিপরীতে আমি বলতে চাই, যদি দাড়ি টুপি এবং হিজাবকে অহেতুক আসামির কাঠগড়ায় না দাঁড় করান এবং ধার্মিক মানুষদেরকে যদি আস্থায় আনতে পারেন, এবং এক্ষেত্রে ধার্মিকদেরও যথেষ্ট দায়িত্ব কর্তব্য আছে, তারা দেশের জন্য যদি নিজেদেরকে উজাড় করে দেন, তাহলে আমার মনে হয় পৃথিবীর অনেক দেশকে আমরা পেছনে ফেলে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা।